আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে এই আয়াতের সরল অর্থ এক নজরে দেখি। আজকে ইনশাআল্লাহ আলোচনা করব সূরা আস-সাফফাতের 176 নম্বর আয়াত থেকে। আজকে ক্লাসের মাধ্যমে প্রিয় মোহতারাম আমাদের সূরা আস-সাফফাত শেষ হবে ইনশাআল্লাহ। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তারা কি আমার আযাব ত্বরান্বিত করতে চায়? প্রিয় মোহতারাম, দূরের কাছের দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, বিভিন্ন ইনফরমেশন আছে, সেগুলো দেখুন। নিয়মিত চোখ রাখো, নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে। এভাবে ইনশাআল্লাহ গোটা কোরআনকে শব্দে শব্দে বুঝে পড়তে পারবো ইনশাআল্লাহ। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আ ফা বি আযাবিনা। আ আ মানে কি? ইন্টারোগেটিভ, প্রশ্নসূচক। আ মানে কি? ফা ফা মানে তবে বা অতঃপর, দেন। ফা বি আযাবি, বি আযাবি আযাব সম্পর্কে। না মানে আমাদের। বি আযাবি আযাব সম্পর্কে, না মানে আমাদের। না আযাবি না আমাদের আযাব, আমাদের শাস্তি। আযাবিকা, হ্যাঁ, আযাবি কুম, আযাবি হি, আযাবি হিম। ক্লিয়ার? জি, আশা করি বুঝতে পেরেছেন। একটা শব্দের ভিতরে দেখো কতগুলো শব্দ লুকিয়ে আছে, যেগুলো আমরা চেষ্টা করি কালার কোড দিয়ে আলাদা আলাদা বোঝানোর জন্য। আসুন এগুলো আমরা বোঝার চেষ্টা করি। ইয়াস্তাজিলুনা, ইয়াস্তাজিলুনা তারা তাড়াহুড়া করছে, দে হেস্টেইন। প্রিয় মোহতারাম, এই সিনারিও সে আরবের কাফের মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন সময় তারা কটাক্ষ করে বলতো, কই তোমার আযাব আসবে, হ্যাঁ, কই আসে না কেন, আযাব দেখাও, এরকম। আল্লাহ এর উত্তরে বলতেছে, ওরা কি আমার আযাব সম্পর্কে তাড়াহুড়ো করতেছে নাকি? দেখতে চায় আযাব? আল্লাহু আকবার। ইতিবিরে কত কাফের মুশরিকদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন আযাব দিয়ে। আর এরকম আযাব তারা দেখতে চায়। দেখেন, ইয়াস্তাজিলুনা, এটা হলো ক্রিয়ার 10 নম্বর ফর্ম। ইস্তাআজালা থেকে আসছে। তাহলে ইয়াস্তাজিলু, আস্তাজিলু, তাস্তাজিলু, ইয়াস্তাজিলুনা তারা। ইয়া প্লাস ভাব প্লাস উনা, তারা। ক্লিয়ার? যাই হোক প্রিয় মোহতারাম, যারা নতুন ভাই বোনেরা আছেন, দেখুন কালার কোডের মাধ্যমে আমরা বাম পাশে লেজের দিয়ে রাখি। এসএম বা নাউন ব্ল্যাক কালারের, পার্সোনাল প্রোনাউন গ্রিন কালার, এবং ফেল হলে গিয়ে বেগুনি কালার। বেগুনি কালার যখনই ভার্ব আসবে সাথে পার্সোনাল প্রোনাউন সাথে নিয়ে আসে, গ্রিন কালার নিয়ে আসে। আর দেখেন পসেসিভ প্রোনাউন রেড কালার আছে। আর হর বা প্রিপোজিশন হলো গিয়ে আপনার আকাশি কালার। সবগুলো কালার এই ছোট্ট একটা আয়াতের ভিতরে দেখেন রয়ে গেছে। এভাবে বেশ কয়েকটা ক্লাস যদি আপনারা দেখতে পারেন, ইনশাল্লাহ কোরআন বুঝতে পারবেন। কোরআন বোঝা যে কত সহজ তার বাস্তব প্রমাণ হলো আমাদের এই ক্লাস ইনশাল্লাহ। জি, আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, আমাদের ইসলামী সম্মেলন ও মিলন মেলা 2026 কোরআন এইজের আলহামদুলিল্লাহ আপনারা জানেন 17 জানুয়ারি ইনশাল্লাহ অনুষ্ঠিত হচ্ছে। আপনারা ইনশাল্লাহ আসবেন। যারা আসতে পারবেন না, যদি আপনার কোনো সমস্যা থাকে আপনারা ফোন করে জানাবেন। প্রিয় মোহতারাম, এই অনুষ্ঠান আপনাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়োজন করেছেন। দীর্ঘদিন আপনারা কোরআনের সাথে লেগে আছেন, এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা গেট টুগেদার, একটা মিলন মেলার সুযোগ করে দিয়েছেন। আমরা পারস্পরিক অভিজ্ঞতা শেয়ার করব এবং কিভাবে আরও আমরা সক্রিয়ভাবে এই কোরআনের সাথে লেগে থাকতে পারি, এর পরামর্শ, এর আলোচনা ইনশাল্লাহ হবে। আসুন আমরা সেই অনুষ্ঠানে যোগদান করি। জি, আর যারা প্রিয় মোহতারাম এখনও আমাদের ডিসক্রিপশন বক্সে সেই গুগল ফর্মটি ফিল আপ করেননি, দয়া করে খুব দ্রুত ফিল আপ করে নিন। আর যদি ফিল আপ করতে না পারেন, আপনারা দয়া করে নিম্নের নাম্বারে যোগাযোগ করে আপনাদের নাম রেজিস্ট্রেশনটা করে ফেলুন অতি সত্বর। আমাদের হাতে তেমন সময় নেই, আমরা ফাইনাল চূড়ান্ত করতে যাচ্ছি আমাদের আসন সংখ্যা। জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে দেখুন প্রিয় মোহতারাম, আলো বলছেন, আর যখন তা তাদের আঙিনায় নেমে আসবে তখন সতর্ককৃতদের সকাল কতই না মন্দ হবে। জি,
শব্দে শব্দে দেখুন, ফা, ফা মানে তবে বা যখন বা বাট, আর ইজা মানে যখন। ফাইজা আর যখন, তবে যখন, নাঝালা নেমে আসবে, ইট ডিসেন্ডস। দেখেন নাজালা নেমে এসেছে হওয়ার কথা ছিল, অতীতকাল, নাঝালা নেমে এসেছে বা অবতীর্ণ হয়েছে। যেহেতু সামনে ইজা কন্ডিশনাল আছে, এদের অতীতকালে ভার হওয়া সত্ত্বেও বর্তমানকাল অর্থে প্রকাশ পায়। বি সাহাতিহিম, বি মানে উইথ, সাহাত হলো গিয়ে আঙিনা, টেরিটরি যাকে বলা হয়, হিম মানে তাদের। এখানে দেখেন একটা হুমটা কিন্তু হিম হয়ে গেল, এই হুমটা হিম হয়ে গেল, কারণ কি সামনে জেরের কারণে, ইয়া বা জেরের কারণে এই হু বা হুমটা হিম হয়ে যায়। আর কেন জের হলো, এই সামনে হরফে জার বি এর কারণে, বি এর কারণে এই যে নাউনটা এস এমটা জের হয়ে গেল। এগুলো কি বেসিক নিয়ম, এগুলো আমরা বারবার পড়তে পড়তে শুনতে শুনতে আমরা শিখে যাবো ইনশাল্লাহ। এগুলোর জন্য কোনো আপনার মুখস্থ করা দরকার নেই, গ্রামার কোনো টেকনিক অথবা বা পরিভাষা জানা দরকার নেই, এটা দেখে দেখে শিখবো ইনশাল্লাহ। তো আল্লাহ বলছেন যে দেখেন তাদের আঙিনায় যখন নেমে আসবে, অর্থাৎ ওই যে আযাবের কথা বলে আল্লাহ, দেখেন কত সুন্দরভাবে সাহিত্যের ভাষায় কি সুন্দরভাবে বলতেছেন। তাদের আঙিনায় যখন সে আযাব নেমে আসবে, ফাসা আ, সা মানে মন্দ হবে, খারাপ, সা মানে কি ভাই, খারাপ হবে। দেন এভিল, সবাহু সকাল, তাদের সকালটা কতই খারাপ হবে। আল মুনজারিন, যাদেরকে সতর্ক করা হয়েছিল, সতর্ককৃতদের, অর্থাৎ যাদেরকে সাবধান করা হয়েছিল যে তোমরা আল্লাহর আযাব থেকে সাবধান হয়ে যাও, তোমরা আল্লাহর একাত্মবাদ ঘোষণা করো, আল্লাহর একাত্মবাদে বিশ্বাসী হও, সে অনুযায়ী আমল করো। আর এটা যদি না করো তাদের সকাল, যেমন দেখেন কত লূত আলাইহিস সালামের জাতির কথা দেখেন, যে ভোর হওয়ার আগেই নবীকে বলছে যে আপনি চলে যাবেন, তাদের সকালটা কত খারাপ হয়েছিল। এইভাবে অনেক জাতিকে আল্লাহ রাতে, শেষ রাতে ধরেন, সকালবেলা দেখা যায় সব মরে পচে উপুর হয়ে পুরো জাতি, পুরো দেশ ধ্বংস হয়ে গেছে। এরকম আল্লাহ কিছু সিনারিও এখানে বলতেছে, তাদের সকালটা কতই না মন্দ হবে তাদের আঙিনায় যখন সে আযাব নেমে আসবে। প্রিয় মোহতারাম, আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেকভাবে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করতেছে যাতে আমরা এখনো সতর্ক হই, সাবধান হয়ে যাই। আপনার একটা কঠিন শক্ত সিদ্ধান্তই পারে আপনাকে কোরআনের ছাত্র বানাতে। আসেন কোরআনের ছাত্র হয়ে যাই, আমরা সবাই স্টুডেন্ট হয়ে যাই, মৃত্যু যেন কোরআনের সাথে লেগে থাকতে পারি। জি, এরপর আল্লাহ বলছেন আরো কিছুকাল পর্যন্ত তুমি তাদের থেকে ফিরে থাকো। শব্দে শব্দে দেখুন, ওয়া তাওয়াল্লা, তাওয়াল্লা মানে ফিরে থাকো, আর তুমি ফিরে থাকো। আনহুম, আন মানে হতে হবে থেকে, হুম মানে তাদের, আনহুম মানে তাদের থেকে, আনহুম হুম মানে তাদের, আনহু তার থেকে, আনকুম তোমাদের থেকে, আনকা তোমার থেকে, আন্না আমাদের থেকে, আন্নি আমার থেকে, হাত্তা মানে পর্যন্ত, হিনিন কিছুকাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ অ্যাড্রেস করতেছেন, হে রাসূল, এই কাফের মুশরিকরা যেহেতু তোমার কথা শোনে না, তারা তাদের মন মতো চলতেছে, অতএব এদের থেকে কিছুকাল ফিরে থাকো। এরা তোমার বিরুদ্ধাচরণ করতেছে, তোমাকে ডিস্টার্ব করতেছে সব দিক থেকে, অতএব এর থেকে মুখ ফিরিয়ে রাখো। আল্লাহু আকবার। প্রিয় মোহতারাম, নবীরা যদি মুখ ফিরিয়ে থাকেন তার জাতি, তার কওমের লোক থেকে, বলেন সেই কওমের অবস্থাটা কি হয়। আজকেও আমাদের নবী নাই, রাসূল নেই, আসবেন না কখনো, কিন্তু তার ওয়ারিশ আলেম ওলামারা যারা আছেন তারা দ্বীনের দাওয়াত দিয়ে যাচ্ছেন, দ্বীনের কথা বলে যাচ্ছেন। আমরা যদি তাদের কথা না শুনি আর তারা যদি আমাদের থেকে বিমুখ হয়ে যান, তাহলে আমাদের কিন্তু ধ্বংস অনিবার্য। তা আসুন আমরা এই কোরআনের সাথে লেগে থাকি। জি, এরপর আল্লাহ বলছেন আর তাদেরকে পর্যবেক্ষণ করো, অচিরেই তারা দেখবে এর পরিণাম। শব্দে শব্দে দেখুন, ওয়া মানে আর বা অ্যান্ড,
আবসির, আবসির মানে দেখো, ওয়াচ বা পর্যবেক্ষণ করো। সি, ফা সাওফা, ফা মানে সো বা তবে, সাওফা মানে অচিরেই, শুন, অচিরেই ইউবসিরুনা তারা দেখতে পাবে, তারা টের পাবে এই অবাধ্যতা, এই বিমুখতার কি পরিণাম হয়। দেখেন, এটাও দেখেন, আবসারা থেকে আসছে, 4 নম্বর ফর্ম থেকে। ইউবসিরু, আবসারা কি হবে? ইউবসিরু, উবসিরু, তুবসিরু, ইউবসিরু, নুবসিরু, তুবসিরুনা, ইউবসিরুনা। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। অচিরেই তারা পর্যবেক্ষণ করবে, দেখতে পারবে এর পরিণাম কি। এবার দেখুন, তারা যা ব্যক্ত করে, মানে তারা যা বলে, তোমার রব থেকে, তোমার রব তা থেকে পবিত্র, মহান, সম্মানের মালিক। শব্দ শব্দ দেখুন, সুবহানা রব্বিকা, সুবহানা পবিত্র, গ্লোরি, রব্বিকা তোমার রব, রব্বিল ইজ্জাতে আম্মা ইয়াসিফুন। সুবহানাল্লাহ, এই আয়াতটা আপনারা কিন্তু অনেকেই পারেন। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, তারা যা কিছু বলে, তোমার রব তা থেকে পবিত্র, মহান, সম্মানের মালিক, ইজ্জতের মালিক আল্লাহ। কিন্তু আল্লাহকে নিয়ে কত মানুষ কত ভাবে কটাক্ষ করে, সেই ১,৫০০ বছর আগেও করেছিল। সেই মানুষগুলো এখনো দেখবেন বিভিন্ন সময় আল্লাহকে নিয়ে, রবকে নিয়ে, রাসূলকে নিয়ে কটাক্ষ করে। এর রেজাল্ট যে কত ভয়ানক তারা টের পাবে, এটা আল্লাহ বলছেন। দেখেন এখানে রব্বিকা, তোমার রব, কা মানে কি? দেখেন, কা মানে তোমার। আপনারা যারা আমাদের জুম ক্লাস করেন, এগুলো তো এখন ভালোভাবে বুঝতে পারতেছেন। ইনা কাকুম হু হুম, রব্বিকা তোমার রব, রব্বিকুম তোমাদের রব, রব্বিহি তার রব, রব্বিহিম তাদের রব, রব্বানা রব আমাদের রব, রব্বি আমার রব। ক্লিয়ার? দেখেন, আন মানে হতে, মা মানে তা, যা, তা থেকে যা, ইয়াসিফুন তারা আরাপ করে। হ্যাঁ, ইয়াসিফুনা, ইয়া আছে ভালো আছে না। জি, আশা করি বুঝতে পেরেছেন। এবার আল্লাহ বলছেন, আর রাসূলদের প্রতি সালাম। শব্দ শব্দ দেখুন, ওয়াসালামুন, আর সালাম, আলা মানে প্রতি, আপন, আল মুরসালিন রাসূলদের প্রতি, রাসূলদের প্রতি আল্লাহ সালাম দিচ্ছেন, শান্তি, পিস। প্রিয় মোহতারাম, আল্লাহ বলছেন যে রাসূলদের প্রতি আমার সালাম, শান্তি। তো মাঝে মাঝে অনেকেই প্রশ্ন করে যে কোরআনে যেভাবে সালাম দেওয়া হয়েছে, আল্লাহ সালাম দিয়েছেন, সেভাবে আমরা কেন সালাম দেই নাই? সালামুন, একটা জিনিস চিন্তা করেন, আমরা যে বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বা ঠিক না, যে আসসালামু আলাইকুম, আমরা তো এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শিখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে সালাম দিয়েছেন, আমরাও সালাম দিয়েছেন। আসলে একটা জিনিস লক্ষ্য করা যায়, আমি যদি কাউকে সালাম পাঠাই, হয়তো কাউকে বলবেন যে ভাই অমুকের আমার কাছে সালাম দিয়েন, অমুকের কাছে আমার সালাম দিয়েন, তখন আপনি কি বলেন তাকে? যে অমুকের কাছে আমার সালামটা দিন, এই তো সালাম বলেন না তো, যে অমুকের কাছে বললেন আসসালামু আলাইকুম, এটা তো বলি না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাস্ট সালাম পাঠিয়েছেন, এই জন্য সালামুন বলেছেন, সালাম পাঠিয়েছেন। বুঝতে পেরেছেন? সরাসরি তো বলতেছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূল। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে আমাদেরকে একটু চিন্তা গবেষণা করতে হবে প্রত্যেকটা আয়াত নিয়ে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন আমিন। সবশেষে আল্লাহ বলছেন, আর সকল প্রশংসা জগৎ সমূহের রব আল্লাহর জন্য। জি জি, শব্দ শব্দ দেখুন, ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ওয়া মানে আর, আলহামদু মানে সকল প্রশংসা, প্রশংসা বলতে যা কিছু আছে, লিল্লাহি আল্লাহর জন্য, রব যিনি রব, সাস্টেইনার, লালন পালনকারী,
আল আলামিন, আলম। আলম বলতে যত আলম আছে, যত জগৎ আছে, সৌরজগৎ বলেন, গ্যালাক্সি বলেন, মিল্কওয়ে বলেন, যত আছে, আসমান, প্রথম আসমান, সপ্ত আসমান, সমস্ত কিছু প্রতিপালক যিনি, তার এই সকল প্রশংসা আল্লাহ নিজেই ঘোষণা করেছেন। এখন আমরাও সবসময় বলো হয় আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহ আমাদের সবাইকে বোঝাতে বিদান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি। আমরা এখন শিখব আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, শব্দে শব্দে। জি। আলহামদুলিল্লাহ, আমরা সবার শেষ স্লাইডে আসলাম প্রিয় মোহতারাম। এই স্লাইডে আপনাদের জন্য কুইজ। যারা দীর্ঘদিন আমাদের জুম ক্লাস করেছেন, আর যারা আপনারা দীর্ঘদিন আমাদের ইউটিউব ক্লাস করছেন, আপনারা একটু মাথা খাটান। বলেন তো, এই স্লাইডের ভিতরে এই ফেলুয়া ভার্ব আছে ইয়াসিফুনা, মানে তারা আরোপ করে। এবার আপনাদেরকে বলতে হবে যে এটার মূল ভার্বটা কী হবে। অতীতকাল থার্ড পারসন সিঙ্গুলার, অর্থাৎ সে আরোপ করেছে, সে আরোপ করেছে, এটা কি হবে এবং সেটা কত নম্বর ফর্ম, কত নম্বর দলের ভিতরে পড়ে গেছে। ইতিপূর্বে আমরা আলোচনা করেছি ফর্ম এবং দলগুলো যে কোনো একটার ভিতরে পড়ে গেছে। আপনি চিন্তা করে মাথা খাটে এটা দয়া করে উত্তরটি কমেন্টস বক্সে করবেন ইনশাল্লাহ। জি। আলহামদুলিল্লাহ, আপনাদের প্রিয় মোদাম, কোরআন বুঝে পড়ুন, জীবন আলোকিত করুন।
সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।